সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার এই নতুন চ্যানেলে। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটির। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মর্নিংটা এখন থেকে স্টার্ট হয়েছে, সকাল সকাল। হাজব্যান্ড এখন বাজে হচ্ছে 9টা। আজকে এই জন্য এখন মর্নিং বললাম, শরীরটা ভালো নেই 2 দিন ধরে আমার। হাজব্যান্ড সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, চা বানিয়ে দিয়ে নিজে কিছু টিফিন খেয়ে ওটস খেয়ে চলে গেছে। আর প্রিয়াংশু উঠে গেছে, আমি শুয়েই ছিলাম। প্রিয়াংশুর দাদানের সাথে খেলা করছিল। প্রিয়াংশুর খেলা হয়ে গেছে, এখন নিচে বল ফেলেছে কালকে রাত্রে, ওটা নিতে গেল। আমি ততক্ষণে নিজে ফ্রেশন আপ হয়ে গেলাম, একেবারে স্নান টান করে রেডি হয়ে আপনাদের সামনে আসলাম। এরপরে কিচেনে যাব, প্রিয়াংশুর জন্য একটু টিফিন বানাবো, আমি খাবো। আমি কাল রাত্রে খাইনি, আমি খাবো, বাবাকে দেব। তারপরে দুপুরের আবার যোগাযন্ত্র। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। ইভেন আপনারা ভালোবাসা দেবেন বলে আমি সেটার জন্য ভীষণ ভীষণ উৎসাহিত। আর যারা যারা আমাকে ভালোবাসা দেন, কমেন্ট করেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করেন, আমার বন্ধু, নতুন বন্ধু হয়েছেন, তাদের জন্য আমি অনেক 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 ধন্যবাদ। তাদেরকে অনেক কৃতজ্ঞ তাদের কাছে আমি। খুব ভালো লাগে আপনারা থাকেন আমার সাথে, ব্লগটা এনজয় করেন, কমেন্ট করেন, খুব ভালো লাগে। ইভেন কি আমার যত শর্টস ভিডিও আমার বেসিক্যালি হয় কমেডি ভিডিও, আমি কমেডি করি, তাতেও আপনারা এনকারেজ করেন, খুব খুব এনকারেজ করেন, তাতেও খুশি হই। আর এখন তো আমি লাইভ করি আপনাদের সাথে, আমি চেষ্টা করি প্রত্যেকদিন একবার হলেও, ক্ষণিকের জন্য হলেও লাইভে আসি। তো সেই লাইভটাও এনজয় করবেন আপনারা। চলুন এবারে বেশি কথা না বলে শুরু করা যাক কাজ, তাই না? এসে গেলাম রান্নাঘরে, প্রিয়াংশুর জন্য কিছু টিফিন বানাবো। প্রত্যেক দিনের এই একই চিন্তা আমাদের চলে, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা গৃহিণীর আমাদের এই চিন্তাই চলে, সারাদিনে 3 বেলা 4 বেলা কী রান্না করে দেব। আর প্রত্যেকটা মা চিন্তা করে যে কি হেলদি অপশন নিজের বাচ্চাকে খাওয়ানো যায়। তো প্রিয়াংশুর এখনও অবধি কোনো অসুবিধা নেই, মানে খাওয়া খোরাকে যেটা খাবো না ওটা খাবো না ওই সব নেই, যেটা দিই সেটা খেয়ে নেয় সোনা ছেলের মতন। তাই জন্য আজকে চেষ্টা করছি একটু ওটস দেবো। তো নর্মাল ওটসটা নিয়ে নিয়েছি, যেটা প্লেন ওটস, ওটা নিয়ে ওটার মধ্যে টক দই নিয়ে নিয়েছি। দই খাওয়ানো খুব ভালো বাচ্চাদের, বড়রা খাওয়াও খুব ভালো, আমাদের গাট হেলথের জন্য ভালো, মানে আমাদের পায়খানা টায়খানা কোষ্ঠকাঠিন্য হয় না যদি দই কেউ রেগুলারলি টক দই খায়। মিষ্টি দইয়ের কথা বলছি না। আমি দই নিয়ে নিলাম, এর মধ্যে চিনি, হানি, তারপরে গুড় কিছু ইউজ করিনি, শুধু আম দিয়েছি, কারণ আমের মিষ্টতা থাকে, সেই মিষ্টির মধ্যেই হয়ে যাবে। তাই জন্য ওটাকে মিক্সার ব্লেন্ডারে বা আপনার কাছে গ্রাইন্ডার থাকলে যেটাই হবে তার মধ্যে ভালো করে পিষে নেবেন। ভালো করে পিষে নিয়ে একেবারে মিহি পুরো পেস্ট হয়ে যাবে। এরপর এটা কিন্তু আপনারা না দুধ দিয়েও করতে পারেন, যার দুধ হজম হয় তারা দুধ দিয়ে করতে পারেন। আমার ছেলের যেরকম দুধটা নাই বলেছে খেতে ডক্টর, ওই জন্য আমি দই দিয়ে করেছি। আর দইটা হেলথের জন্য খুব ভালো, টক দই। তো আমি এবারে বার করে নিচ্ছি, পেস্টটা খুব সুন্দর হয়েছে, আপনাদের দেখে দিলাম। আমি না মাঝে মাঝে এটা খাই, কীরকম করে খাই, আমি একটু স্মুদি বানিয়ে আমি 2টা আমন্ড দিয়ে দিই, 2 কি 3টে আমন্ড দিয়ে দিই, দই দিয়ে দিলাম, ওটস দিয়ে দিলাম, 1 টুকরো আম দিয়ে দিলাম, একটুখানি 1 টুকরো কি তার থেকে বড় আর 1 টুকরো আম দিয়ে দিলাম, বাস বানিয়ে নিলাম। বা কলা দিয়ে করে দিলাম, আমাদের জন্যও ভালো এটা, বড়রা ছোটরা সবাই খেতে পারে। একটু চিয়া সিড দিয়ে দিই, বাস এই যে রেডি হয়ে গেছে। এবারে খাইয়ে নেবো প্রিয়াংশুকে। এই যে এটা আপনি স্মুদি বলতে পারেন না, এটা ওটসের একটা মানে পেস্ট বানালাম, যেটা খুব সুন্দর লাগে খেতে। আর বিশ্বাস করুন খুব ভালো লেগেছে। দেখুন প্রিয়াংশু কি সুন্দর খাচ্ছে। ওর যদি ভালো না লাগতো খেত, ওর কোনো অসুবিধা নেই খাওয়া খোরাকে, আপনারা নিজেরাও দেখেছেন। ও ভীষণ না মানে এমনি টাইপের ঘরোয়া খাবার খেতে, ওর মা যেটা রান্না করে দেবে ওইটা খেতেও খুব ভালোবাসে। ও বাজারের খাবার থেকেও ঘরোয়া খাবার খেতে খুব ভালোবাসে। আর এখানে বাবা কি করছে, পুঁই শাক ওই যে এনেছিলাম, দেখিয়েছিলাম, পুঁই ডাঁটাগুলো কেটে দিচ্ছে আমাকে। পুঁই ডাঁটা দাদানের পাশে বসেছে, এখানে আমি পড়াতে বসিয়েছি। আমি ওর জন্য না আগে কপিটাকে রেডি করে নিই। এই যে আমি কালকে রেডি করে নিয়েছি, খ লিখাবো, খ সে খরগোশ, এখনো খ লিখবে। সুন্দর করে করো, ভেরি গুড, ভেরি গুড। খ, খ সে মাত্রা দাও, খ সে, খ সে খরগোশ। করো, খাগুলো লেখো, খাগুলো লেখো, সুন্দর করে লেখো। পড়াতে পড়াতে এখানে আমি রান্নাঘরে এসে গেছি। আমি অ্যাকচুয়ালি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় ফুটে গেছে, আমি ঢাকা দিয়ে দেবো। ডাল করে নিয়েছি, মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, ফোড়ন দেবো। আর এখানে পুঁই ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন সব রেডি করে নিয়েছি। আর এইখানে অল্প একটু চিংড়ি মাছ মাথা সমেত নিয়েছিলাম, ওইগুলো জলে রেখেছি, একটু নর্মাল হয়ে যাক,
দেখছেন, বুঝতে পারছেন ওপরে এই যে বাবলসগুলো, এই বাবলসগুলো দেখেই বোঝা যায় ঠান্ডা হয়ে যায়। এটা নর্মাল হয়ে যাক, তারপরে আমি এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছটা দিয়ে করবো পুঁই শাকটা। চলুন, এদিকে বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এখনও প্রিয়াংশু পড়ছে। এই যে হিন্দিটা হয়ে গেছে, এখন ইংলিশটা ওকে পড়াচ্ছি। খুব সুন্দর হয়েছে শোনা, লেখো ইউ লেখো। আরেকটা ইউ লিখে দেখিয়ে দাও তো সবাইকে, লেখো তো সুন্দর করে লেখো। সামার ভ্যাকেশন তো এখন কিছু করার নেই, সুন্দর করে লিখবে। না বাবা হয়নি, মোছো মোছো, এটা বাজে হয়েছে না, হয়েছে না বাজে, এটা এটা মোছো, এটা মোছো, সুন্দর করে লিখবে। ওটা দিয়ে ধরে অল্প করে টানো, হ্যাঁ অল্প একটু বাস। ইউ কি লিখলে? ইউ ফর ভেরি গুড। কিচেনে নিয়ে এসেছিলাম আপনাদের, ডালটা আমার হয়ে গেছিলো, ডালে জল দেওয়ার জন্য আমি গেছিলাম। আর প্রিয়াংশুকে একটু দেখিয়ে নিলাম যে ও প্রথমে অন্যগুলো করছিল, এটা হবে না, যেটা করতে হবে সেটা আমি একটু দেখালাম, ওটা এখনো করছে। ডাল আমার পুরো হয়েই গেছে, ডালটা আমি ফোড়ন দেবো। তো আমি বাটিতে এখন ডালটা বের করে নেবো। দুবেলারই ডাল করছি, দুবেলা খাওয়া যায়। আমার ওই বেলা না চিন্তা থাকে রোজ রোজ কি বানাবো, কালকে চাউমিন করলাম, আজকে আবার কি করবো, সেই জন্য দুবেলা ডাল বানাই। কারণ রেডি হয়ে গেল, দিয়ে দিই। হয়ে গেল ডাল, সিম্পল ভাবে মুসুরির ডাল। প্রায় আমি সিদ্ধ ডাল করি, আজকে একটু ফোড়ন দিয়ে দিলাম। ডালটা থাকলে রাত্রিবেলা প্রিয়াংশু, আমি, বাবা সবাই একটু ডাল রুটি খেয়ে নিতে পারবো। ডাল কমপ্লিট। আচ্ছা আসছি। রান্নাঘরে প্রিয়াংশুর পড়া হয়ে গেছে। চিংড়ি মাছটাকে কেটে নিয়েছিলাম, ধুয়ে কেটে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তারপরে আমি বসিয়ে দেবো হচ্ছে তরকারিটা। তরকারি মানে ওই এর ঘ্যাটটা, পুঁই শাকের ঘ্যাটটা। তার জন্য আমি কয়েকটা রসুন ছিঁড়ে নেবো। আমি জানি মাছের মাথা দেওয়া হচ্ছে, একটা অন্তত রসুন দেবো। একটু হলুদ নিয়ে নিলাম, পুঁই ডাঁটার ঘ্যাটটা বসিয়ে দেবো। এর মাঝখানে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, রান্নাঘরটা মুছেছিলাম, আর রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম। আর পরের অন্য ঘরগুলো আমার বাকি আছে, একটু পরে আমি করে নেব রান্নাটা করার পরে। তো এখানে আমি চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা। বেশি ভাজলে পরে না রাবার হয়ে যায়, উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে ওটার মধ্যে ওই তেলটার মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তার মধ্যেই প্রত্যেকটা সবজি দিয়ে দিচ্ছি। ওই আলু আছে, খোসা দেওয়া আলু, পুঁই শাকের আমরা বেসিক্যালি না খোসা দেওয়া আলুটা ভালোবাসি। খোসা দেওয়া আলু, বেগুন আর কুমড়ো দেওয়া, আর পুঁই ডাঁটা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। আর তার উপর আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, আর টমেটো দুটো নিয়েছি ওটা দিয়ে দেবো, নুন হলুদ মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা চাপা করেই এই রান্নাটা করব। এর থেকে জলগুলো বেরোবে, এক্সট্র্যাক্ট হতে থাকবে জলগুলো। যখন জলটা পুরো মজে যাবে, সব সিদ্ধ হয়ে যাবে, একটু নাড়াচাড়া করতে করতে স্ম্যাশড হয়ে যাবে, নামিয়ে দেবো। সিম্পল রান্না। আর আজ চিংড়ি মাছ দিলাম বলে না, মানে মাছের মাথা, মাছের তেল, বা চিংড়ি মাছটা দিলাম, বা চিংড়ি মাছের মাথাটা যেটাই দিচ্ছি, এটা দিয়েছি বলে না আমি আর এর মধ্যে অন্য জিনিস মানে বড়িটাও দিলাম না। আরেকটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে রসুন বেসিক্যালি দিই। রসুনটা দিলে খুব ভালো লাগে। কি করি, আগে কালো জিরা ফোড়ন দিয়ে রসুন থেতো করে রসুনটা দিয়ে দিই, দিয়ে তারপরে সব সবজি দিই। আর এখানে দেখুন অনেকটা, আমি একবার ঢাকা দিয়ে প্রিয়াংশুর কাছে গেছিলাম, ও পড়ছিল, এসে আবার ঢাকা খুলে, আর গ্যাসটা দেখেছেন কতটা লোতে আছে, দেখছি যে কত সুন্দর করে হয়েছে, জল ছেড়ে আসছে। এটা আরও হবে, তাই জন্য আমি আরেকটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। আর মনে হলো না হলুদের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, তাই জন্য আমি আবারও একটুখানি হলুদ দিয়ে দেবো। এখন আমার মা থাকলে দেখে বলতো, না রে হলুদটা একটু কম হয়েছে, তাই আমি হলুদটা আরেকটু দিয়ে দিলাম। এরপরে আবার একটুখানি এটাকে নাড়িয়ে ঢেকে দিয়ে তারপরে আমি বেরোবো প্রিয়াংশুর কাছে।
ওখানে আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছিলাম। প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে সেগুলো তো কমপ্লিট করতে হবে, সব আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কখন ঝাড় দিচ্ছি, কখন মুছছি, কখন, কারণ প্রিয়াংশু আছে তো কি হয় বলুন তো, একটু অসুবিধা হয়, ফট করে না স্ট্যান্ডটা ধরে নেয় বা ক্যামেরাটা হিলে যায়, অনেক সময় এটা হয় আমার, মানে এই মানে করতে করতে ভিডিওগুলো একটুখানি ম্যানেজ করে নেবেন। আর যা গৃহিণীদের কাজ থাকে আপনারা তো ভালো করেই জানেন, আমার কিচেনটাই পুরোপুরি সংসার, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বলুন, ঘর থেকে বেরোই, এই যে প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান, এই যে দেখুন বাজার বসিয়ে রেখেছে, বাজার। এই যে ছোড়াছুড়ি কেন করছো? না অমনি করলে হবে না, ছোড়াছুড়ি গরম এত না, খালি গায়ে রাখতে হয়েছে, গেঞ্জি পরলেও ঘামিয়ে যাচ্ছে। এই যে সে ছোটবেলার খেলনা কত কিছু আছে এখানে, এই করছে দেখছেন, এটাকে এমনি করো না, ভেঙে যাবে। আবারও এসছি কিচেনে, ঢাকনাটা খুলে নাড়াচাড়া করলাম, গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিয়েছি। এই যে এই কন্ডিশনটা হবে, আর একটু নাড়াচাড়া করবো, হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে এবার প্রিয়াংশুকে স্নান করাতে নিয়ে যাব, বাস হয়ে গেল। এটাই আমাদের দিনের রাত্রের খাবার, শুধু রাত্রে রুটি করে নেবো। প্রিয়াংশুকে শাকটা দেবো না, ওকে দেবো, ডাল দিয়ে খাইয়ে দেবো। পুঁই শাকের ঘ্যাট আবার কমপ্লিট। যারা যারা পুঁই শাকের ঘ্যাট পছন্দ করেন তারা এসে যাবেন। প্রিয়াংশু স্নান হয়ে গেল প্রায়, আসছে তুলসী গাছে জল দেবে বলে, এই যে জল নেবে, অল্প করে নেবে, বাস অনেক নিয়ে নিয়েছে, দাদার জন্য অল্প রেখে দেবে, ঠিক আছে? চলো জল দিয়ে সাবধানে এসো। ব্যাস ঘটের জলটা রেখে দাও দাদার জন্য, বসো ওখানে, দাঁড়িয়ে বলে নাও অংজবা, ওইদিকে তাকিয়ে ঘুরে অংজবা কুসুমটা বলো। সাবধানে এসো, দাদানকে দাও, দাদানকে দাও, দাদান দেবে। যাও তুমি ঠাকুরের কাছে যাও, তুমি ঠাকুরের কাছে যাও, ঠাকুরকে নমো নমো করে দাও, সর্বমঙ্গলে মঙ্গলে বলে দাও। তারপরে ঠাকুর বিদ্যা দেবে। এই যে প্রিয়াংশুর ভাত নিয়ে নিলাম, ডাল নিয়ে নিলাম, আর পুঁই শাকের ঘ্যাট নিয়ে নিলাম। ফার্স্ট টাইম ও পুঁই শাক খাবে, দেখি ওর মানে কি বলবো এক্সপ্রেশনটা। আর এখানে আমি সরাই, এই যে প্রিয়াংশু দেখুন আমাকে ফ্ল্যাশ দেখাচ্ছে, বুঝলেন, লাইটের অভাব। মাখছি বাবা, ওইটা দিয়ে মাখবো, আগে ডাল দিয়ে তো ভাতটা মাখি, তারপর ওটা দিয়ে দিতে হবে। এটা একটুখানি নিলাম, করলাম, একটুখানি আলু নিয়ে এখান থেকে আলুটাকেও মাখি, মেখে নিয়ে এইবারে প্রিয়াংশু কেমন সোনা, ভালো। চিংড়ি মাছ দিই একটু, চিংড়ি মাছ খাও, আকারও চলো না এবারে খাবার খেয়ে নিই, যে বাবাও বসে গেছে, খাবার টাবার দিয়ে দেবো, খেতে নিই, তারপরে আবার বিকেলবেলা। প্রিয়াংশুর ইচ্ছা করছে ও শঙ্খ বাজাবে, ওর দাদানকে বলছে, আমি বলছি ঠিক আছে তুমি বাজাবে, দাঁড়াও, তাই জন্য ও এবারে শঙ্খ বাজাবে, ও চেষ্টা করবে, চেষ্টা করা ভালো। আগে না বাজাতো, মাঝে আবার বন্ধ হয়ে গেছে, আমার মা অসুস্থ হওয়ার পর থেকে আমি মানে এই জায়গাটা আসিও না, অতটা করিও না, বাবাই ঠাকুর আসনটা দেয়, ঠাকুরের দিকে, হ্যাঁ বড় কোনো পুজো আছে থাকলে, ঘরের কিছু থাকলে তখন করি, এছাড়া আমি ফট করে আসি না। আমার বড় মানে কষ্ট হয় এই জায়গাটা, মানে মা আমার এইখানটাতেই বসে থাকতো, বড় কষ্টের জায়গা। বজরংবলীর মতন করে এদিকে একবার, কি কি এটা, কি এটা, কি কি আম, এটা কি আম? অ্যালফানসো বাবা, হিমসাগর শুনেছি, ল্যাংড়া শুনেছি, দশেরা শুনেছি, এই আবার কি আম? নামি যা বাবা, এটা সোনায় মোড়া নাকি? সোনার দোকানের মতন দেখো কাগজ দিয়েছে। আমরা 1 কিলো আম নিই 80 টাকায়। হ্যাঁ আমরা 1 কিলো হিমসাগর আম নিই 80 টাকায়। হ্যাঁ
এটা একটা আমের দাম নিচে 110 টাকা। আবার থাক, ওই সোনার দোকানের কাগজে মুড়িয়ে রেখে দাও। তাই একটাই এনেছি টেস্ট করবার জন্য যে কেমন খেতে। বাবা থাক। অ্যালফানসো। অ্যালফান্সো, ওই যে ক্যাটরিনা কাইফ যেটা অ্যাড দেয়, অ্যালফান্সো আম। হ্যাঁ না দেখো এটার ভেতরে তুমি ওই যে ডাব্বাটার ভেতরে এইটা, ওই তোমার এই যে পিঙ্ক কাগজটা না, গোলাপি কাগজটা সোনার দোকানে মুড়িয়ে দেয় সোনার জিনিস, সোনাই তো এটা। ওইটাই তো দেখছি সোনা। বলো বলো। এই তিনটে অ্যালফানসো, এই তিনটে হিমসাগর। এইবারে খেয়ে যদি দেখি হিমসাগরটাই ভালো খেতে। ওটাই হবে। ভালো ভালো ভালো। আশা করি আমার ব্লগগুলো খুব ভালো লাগছে আপনাদের, দয়া করে পাশে থাকবেন, টাটা।